আপনি যদি ইতালি অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে, কেননা আজকের ভিডিওটি দেখার পরক্ষণে আপনি আর বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার জন্য কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে 18 থেকে 20 লক্ষ টাকা দিতে হবে না। আপনি কিভাবে 2026 টু 2027 অর্থ বছরের মধ্যে ইতালিয়ান সরকারি বৈধ প্রকল্পে বাংলাদেশ থেকে সরাসরি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই ইতালি যাইতে পারেন সেই পরিপূর্ণ বৈধ প্রক্রিয়া আজকের ভিডিওতে আমরা আপনাকে প্র্যাকটিক্যালি শিখাই দিব। বর্তমানে ইতালি দেশটির পপুলেশন মাত্র 5,90,00,000-এর একটু বেশি, যার পাশে রয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়ার মতো দেশ। আপনি নিশ্চয়ই অবগত আছেন ইতালি গভর্নমেন্ট সারা পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য প্রতি বছর নির্ধারিত একটি কোটা নির্ধারণ করে এবং ডেক্রেটো ফ্লুসি 2026 টু 2027 অর্থ বছরের নীতিমালা অনুযায়ী ইতালিয়ান গভর্নমেন্ট এই বছর ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার নিয়োগ দেওয়ার কোটা নির্ধারণ করেছেন 1,65,000, যেখানে তারা মূলত 3টি খাতে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার নিয়োগ দিতে চলেছেন। খাতগুলো হচ্ছে সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্ক, যেখানে তারা কোটা নির্ধারণ করেছেন প্রায় 95,000, যেখানে তারা সবথেকে বেশি পরিমাণ কর্মী নিয়োগ দিবেন এগ্রিকালচারাল, প্লান্টেশন এবং হর্টিকালচারাল সেক্টরে। এবং এর পাশাপাশি নন সিজনালে তারা ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য কোটা নির্ধারণ করেছেন প্রায় 68,000, যেখানে নন সিজনালে আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার কিংবা ট্রাক ড্রাইভার অথবা ট্যাক্সি ড্রাইভার কিংবা লরি ড্রাইভার হয়ে থাকেন, আপনার জন্য যাওয়ার অপরচুনিটি রয়েছে। এই সকল দক্ষ কাজের বাইরেও স্বনির্ভর ব্যবসা কিংবা ফ্রিল্যান্সারদের জন্য তারা কোটা নির্ধারণ করেছেন প্রায় 1500। টোটাল তারা 2026 টু 27 অর্থ বছরের মধ্যে সারা পৃথিবী থেকে এই 3টি খাতে প্রায় 1,65,000 মানুষদেরকে ইতালিতে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন, যেখানে আপনার জন্য রয়েছে এক অপার সম্ভাবনা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ইতালি সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, যে ভিসাটির কোটা হচ্ছে প্রায় 95,000 এবং এই ভিসাটি পাওয়া সব থেকে ইজি, কারণ এই ভিসাটির কাজগুলো হচ্ছে কৃষি খামার, ফলমূল সংগ্রহ এবং হোটেল ট্যুরিজম খাত, যেখানে ফলমূল সংগ্রহের যে কাজটি সেটি তুলনামূলক সব থেকে ইজি এবং এই কাজের উপর আপনাদের অফার লেটার, নুল্যাবস্থা এবং ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়া সব থেকে সহজ। কারণ অ্যাজ এ ফ্রুট পিকার আপনার কাজ হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ধরনের ফলের বাগান থেকে অ্যাকুরেট গুণগত মানসম্পন্ন ফলগুলোকে সংগ্রহ করে সেগুলোকে কোম্পানির ওয়্যার হাউসের গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। খুশির বিষয় হচ্ছে এই সহজ কাজটি করার জন্য আপনার কোনো ধরনের কোনো এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তেমন একটা ম্যান্ডেটরি না। সো এই কাজের উপর ভিত্তি করেই বর্তমানে ইতালিয়ান ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সব থেকে ইজি এবং আপনার জন্য সব থেকে স্টেবল। এবং এই খাতে শুধুমাত্র কাজ সহজ যে এটি না, অ্যাজ এ ফ্রুট পিকার আপনি যদি ইতালিতে অ্যারাইভ করেন আপনার সর্বনিম্ন স্যালারি হবে 1,000 থেকে 1300 ইউরো, যেখানে বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 1,36,000 থেকে 1,69,000 টাকা সর্বনিম্ন আপনি মান্থলি কামাইতে পারবেন এই কাজ করে ইতালিতে, এবং সর্বোচ্চ আপনার কোম্পানির কন্ট্রাক্ট অনুযায়ী আরো হাই হয়। সো অ্যাজ এ ফ্রুট পিকার হিসেবে আপনি কিভাবে 2026 টু 2027 অর্থ বছরের মধ্যে ইতালিতে প্র্যাকটিক্যালি অ্যারাইভ করবেন, চলুন সেই পরিপূর্ণ প্যাথওয়ে প্রক্রিয়াটি প্র্যাকটিক্যালি আপনাকে শিখাই দিই। সো 2026 টু 2027 অর্থ বছরের মধ্যে বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে 1 টাকা না দিয়ে পরিপূর্ণ সরকারি বৈধ উপায়ে ইতালি যাওয়ার জন্য আপনাকে 3টি সহজ ধাপ অতিক্রম করতে হবে, যেখানে আপনার প্রথম ধাপ কিংবা প্রথম কাজ হচ্ছে একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করা, তথা ইতালিতে সিজনালে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে এরকম একটি কোম্পানি থেকে আপনাকে সর্বপ্রথম আবেদনের ভিত্তিতে সম্পূর্ণ ফ্রিতেই একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করতে হবে। সেটা কিভাবে করবেন এই ভিডিওতেই আমরা প্র্যাকটিক্যালি আপনাকে শিখাই দিব। সো এই প্রথম ধাপে আপনি একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করার পরক্ষণেই আপনার আর কোনো ধরনের কোনো টেকনিক্যাল কাজ নেই, বাকি কাজগুলা আপনার জন্য আপনি যে কোম্পানি থেকে জব অফার লেটার পাচ্ছেন সে কোম্পানিটিই করবে, যার মধ্য থেকে কোম্পানির সর্বপ্রথম কাজ হচ্ছে সিপিআই তথা কোম্পানি ইতালির স্থানীয় শ্রম মন্ত্রণালয়ে আবেদন করে নিশ্চিত করবে যে এই পদের জন্য, অর্থাৎ যে কাজের জন্য আপনি কোম্পানি থেকে অফার লেটার পাইছেন ওই কাজের জন্য তারা ইতালিতে কোনো কর্মী খুঁজে পায় নাই। এর পাশাপাশি তারা শ্রম মন্ত্রণালয়ে তাদের কোম্পানির লাইসেন্স এবং আপনাকে বাংলাদেশ থেকে তাদের কোম্পানিতে নিলে যে তারা আপনার বেতন অ্যাকুরেটলি দিতে পারবে এই সকল যাবতীয় ট্যাক্স ডকুমেন্টেশন তারা গভর্নমেন্ট পোর্টালে লগ করতে হবে।
লক করার পরক্ষণে শ্রম মন্ত্রণালয় তাদের সকল ডকুমেন্টেশন ভালোভাবে ক্রস চেক করার পরক্ষণে তাদেরকে একটা ভেরিফাইড নোটারি দিবে। এই নোটারিটা পাওয়ার পরক্ষণেই আপনার কোম্পানির প্রথম কাজ শেষ। এর পরক্ষণে কোম্পানিকে ক্লিক ডেটের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতালি যেহেতু কোটা ভিত্তিক পদ্ধতিতে প্রতি বছর সারা পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করে, তাই তারা এই কোটা অনুযায়ী একটা নির্দিষ্ট ক্লিক ডেট দেয়। যে ক্লিক ডেটে আপনার কোম্পানি শ্রম মন্ত্রণালয় থেকে যে বৈধ নথিটি পেয়েছে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য, ওই বৈধ নথি এবং আপনার পাসপোর্ট সাইজ 2 কপি ছবি এবং আপনার পাসপোর্টটি সরাসরি সরকারি পোর্টালে সাবমিট করতে হয় চূড়ান্ত বিবেচনার জন্য। সো এটা আপনার কোনো টেকনিক্যালি হ্যাসেল নেওয়ার কোনো প্রয়োজন নাই, এই কাজটা আপনার না। আর 2026 টু 2027 অর্থ বছরে আপনি ইতালি যাওয়ার জন্য আপনার কোম্পানি যে ক্লিক ডেটে আপনার সকল ডকুমেন্টস গভর্নমেন্ট পোর্টালে সাবমিট করবে, সেই ক্লিক ডেটটি হচ্ছে 2027 সালের জানুয়ারির 12 তারিখ সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কারদের জন্য, এবং ফেব্রুয়ারির 9 তারিখ হচ্ছে সিজনাল ট্যুরিজম ওয়ার্কারদের জন্য, এবং ফেব্রুয়ারির 16 তারিখ হচ্ছে নন সিজনাল এমপ্লয়ারদের জন্য। তথা আপনারা যারা 2026 টু 2027 অর্থ বছরের মধ্যে ইতালি অ্যারাইভ করতে যাচ্ছেন, যেহেতু আজকের ভিডিওটি সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্ক পারমিট নিয়ে, সেহেতু আপনাদের ক্লিক ডেট হচ্ছে জানুয়ারি 12 তারিখ 2027 সাল। তখনই গভর্নমেন্টের কাছে আপনার কোম্পানি আপনার ডকুমেন্টেশনগুলো চূড়ান্তভাবে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পোর্টালে সাবমিট করতে পারবে, এবং এই সাবমিশনের পরক্ষণে সরকারি পোর্টাল থেকে সরকারি কর্মীরা আপনার সকল ডকুমেন্টেশন এবং কোম্পানির সকল তথ্য ভালোভাবে যাচাই বাছাইয়ের পরক্ষণে আপনার নামে একটি নুল্যাওস্তা কিংবা সরকারি ওয়ার্ক পারমিট ইস্যু হবে, এবং এই ওয়ার্ক পারমিটে ইস্যু হওয়ার পরক্ষণে আপনার কোম্পানি আপনাকে সরাসরি এই ওয়ার্ক পারমিটটা পাঠিয়ে দিবে, যেখানে আপনার নিজের পার্সোনাল কিংবা ব্যক্তিগতভাবে কোনো লয়ার, কোনো দালাল কিংবা কাউকে 1 টাকা দিয়ে কোনো কাজ করতে হবে না। পরিপূর্ণটা আপনার কোম্পানি নিজ দায়িত্বে নিজ খরচেই করবে আপনাকে রিক্রুট করার জন্য। সো এখন আপনার মনে এই পর্যায়ে একটি কোয়েশ্চেন আসতে পারে যে বর্তমানে 2026 সাল চলতেছে, তাহলে আপনার ক্লিক ডেট কেন 2027 সালের জানুয়ারিতে হবে? এটার কারণ হচ্ছে গভর্নমেন্ট কোটা ভিত্তিক আওতায় ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করে। সো 2025 সালে যে সকল মানুষজন জব অফার লেটার পাইছে তাদের ক্লিক ডেট ছিল 2026 সালের 12 ফেব্রুয়ারি, এবং আপনারা যারা 2026 আবেদন করবেন তাদের ক্লিক ডেট হচ্ছে 2027 সালে। সো এই নর্মসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এর আগে যদি কোনো দালালকে আপনি 30 কোটি টাকাও দেন, সে কোনোভাবেই আপনাকে পৌঁছাতে পারবে না। ওকে, সো আপনি ভ্যালিড জব অফার লেটার পাইছেন এবং সেটার উপর ভিত্তি করে আপনার কোম্পানি থেকে আপনি আপনার নুল্যাওস্তা কিংবা ওয়ার্ক পারমিটটাও পাইছেন। এর পরবর্তীতে আপনি বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালিয়ান এম্বাসিতে একটি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সেখানে আপনার সকল ডকুমেন্টেশন লক করবেন এবং নির্ধারিত ডেটে আপনার আঙুলের ছাপ প্রদান করেই আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটা পেয়ে যাবেন, এবং এই পরিপূর্ণ সরকারি বৈধ প্রক্রিয়ায় আপনার খরচ হবে ওয়ার্ক পারমিটের স্ট্যাম্প ফি, যেটা মালিক বহন করবে মাত্র 2000 টাকা, বিএফএস গ্লোবালের লজিস্টিক চার্জ মাত্র 3500 টাকা, অফিসিয়াল এম্বাসি ভিসা ফি মাত্র 116 ইউরো তথা 15,000 টাকা, বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স 4700 টাকা। ডোন্ট ওয়ারি, এই বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, মেডিকেল চেক আপ, এটা কোনটা কোথা থেকে করবেন সব কিছুই আমরা এই ভিডিওতে প্র্যাকটিক্যালি শিখাই দিব। এর পরক্ষণে আপনার মেডিকেল চেক আপ 4000 টাকা, বিমান টিকিট মাত্র 60 থেকে 80,000 টাকা, এবং আপনার পকেট মানি হিসেবে আপনার 40 থেকে 50,000 টাকা আপনার সাথে ক্যাশ রাখবেন। সব মিলিয়ে আপনার খরচটা মাত্র 1,37,000 থেকে 1,67,000 টাকার মধ্যেই থাকে, যেখানে দালাল কিংবা এজেন্সির মাধ্যমে এই পরিপূর্ণ প্রসিডিউরটা সম্পাদন করতে গেলে তারা আপনাদেরকে শুধুমাত্র জব অফার লেটার এনে দিতেই 10 থেকে 15 লক্ষ টাকা নিয়ে যেত, এবং ওভারঅল প্রসিডিউরে আপনাদের থেকে 18 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যেত, যেখানে পরিপূর্ণ প্রসিজার কস্ট মাত্র 1,30,000 টাকার মতো। এর বাইরেও আপনি ইতালিতে পৌঁছানোর পরক্ষণে আপনাদেরকে সর্বপ্রথম রেসিডেন্স পারমিট নিতে হবে। সেটির জন্য আপনার 10 থেকে 15,000 টাকার মতন একটি খরচ আছে, যেখানে আপনার পোস্ট অফিস কিট ফর্ম সাবমিশন ফি 30 ইউরো, ইলেকট্রনিক রেসিডেন্স পারমিট কার্ড প্রিন্টিং ফি 70 ইউরো, এবং আবেদনের রেভিনিউ স্ট্যাম্প মাত্র 16 ইউরো। টোটাল আপনার ইতালিতে যাওয়ার পরক্ষণে আরও এক্সটার্নাল 15,000 টাকা খরচ পড়বে। সো মাত্র 1,50,000 টাকার মধ্যেই ইতালি বাংলাদেশ থেকে সরকারি বৈধভাবে যাওয়ার জন্য আপনাদের প্রয়োজন সর্বপ্রথম একটি ইতালিয়ান কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার, কারণ ওই জব অফার লেটার উপর ভিত্তি করেই আপনি আপনার এই পরিপূর্ণ ওয়ার্ক পারমিট ভিসাটা পাচ্ছেন। তো চলুন প্র্যাকটিক্যালি ধাপে ধাপে দেখিয়ে দিই কিভাবে আপনি সর্বপ্রথম আপনার
কর্মদক্ষতা অনুযায়ী ইতালিয়ান ওই সকল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো খুঁজে পাবেন যারা কিনা আপনার কর্মদক্ষতা অনুযায়ী ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করতেছে এবং কিভাবে সেখানে আপনি আপনার বৈধ জব অফার লেটারের জন্য আবেদন করবেন, এর পরবর্তী ধাপগুলো কিভাবে নিজে নিজে সম্পাদন করবেন, A to Z সব কিছুই আমরা এই ভিডিওতেই শিখাই দিব। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবভিয়াসলি প্রেস করে রাখবেন, কেননা ইউটিউবে রাজনবাব ইউটিউব চ্যানেলের ভিডিও সব থেকে বেশি পরিমাণ চুরি করে বিভিন্ন ধরনের দালাল এবং বিভিন্ন ধরনের প্রতারক ভিডিও ক্রিয়েট করে এমন ইউটিউব চক্র। সো তাদের হাত থেকে বাঁচার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন। ওকে, সো ইতালিয়ান সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালি যাওয়ার জন্য যেহেতু আপনার প্রয়োজন একটি ভ্যালিড জব অফার লেটার, সো আপনার জব অফার লেটার পাওয়ার জন্য আমরা মেলিন্ডা নামক ইতালিয়ান একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চলে আসছি। এই কোম্পানিটি বেসিক্যালি একটি ফ্রুট প্রোডাকশন কোম্পানি যারা কিনা প্রতি বছর সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণে সিজনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করে থাকে। সো এই মেলিন্ডার মতো আরও প্রায় 50টি কোম্পানির ডিটেল লিস্ট আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমরা এই মেলিন্ডাতে প্র্যাকটিক্যালি আপনি কীভাবে জব অফার লেটারের জন্য আবেদন করতে পারেন সেই পরিপূর্ণ পদ্ধতি প্র্যাকটিক্যালি সম্পাদন করে দেখাবো। আপনিও এই ভিডিওটি দেখে মেলিন্ডাতে যেভাবে আমরা আবেদন করতেছি সেমভাবে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সের বাকি কোম্পানিগুলোতেও জব অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন। সো আপনি যখন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এরকম একটি মাল্টিন্যাশনাল কোম্পানির মাদার পেজে আসবেন তখন আপনি সিম্পলি এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন এবং একদম নিচে আসার পরক্ষণে আপনি এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো এই অপশনগুলোর মধ্য থেকে আপনাকে তিনটার মধ্যে যে কোনো একটি অপশন খুঁজে বের করতে হবে। একটা হচ্ছে কন্ট্যাক্ট, একটা হচ্ছে ক্যারিয়ার এবং একটা হচ্ছে জব অপরচুনিটিস। সো আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মটিতে এখানে কন্ট্যাক্ট অপশনটি আমরা পাইয়েছি। সো তিনটার মধ্যে একটা যেহেতু পাইছি আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এই কোম্পানিটির মেন হেড অফিসের সাথে কমিউনিকেট করার জন্য তাদের যে ইনফরমেশন ডিটেলগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে চলে আসবে। সো এই ডিটেলসগুলোর মধ্য থেকে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কোম্পানির অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি আমরা অলরেডি পাই গেছি। আপনারা সিম্পলি যে কোম্পানিতেই যান না কেন ওই কোম্পানির অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি খুঁজে বের করবেন এবং সিম্পলি সেটা কপি করবেন, কেননা এই ইমেল অ্যাড্রেসটির মাধ্যমেই আপনি সরাসরি আপনার জব অফার লেটার পাওয়ার জন্য আবেদন সম্পাদন করতে পারবেন আপনার ডেডিকেটেড কোম্পানিতে। সো আপনার এই ইমেল অ্যাড্রেসটি কপি করাই হবে সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ। এরপরক্ষণে এই ইমেলের মাধ্যমে আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো কোম্পানির এইচআর কাছে সাবমিট করলেই আপনার জব অফার লেটারের জন্য আবেদন প্রণালী সম্পাদন হয়ে যাবে। যেমনটা কি আপনাকে আমি ইতিমধ্যেই বলেছি, আপনি সিম্পলি যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির ইমেলটা আপনার ইমেলে বসাবেন। এরপরক্ষণে আপনি যে পজিশনের জন্য আবেদন করতে চাচ্ছেন ওই পজিশন অনুযায়ী একটা সাবজেক্ট এখানে ইনক্লুড করবেন। সো যেহেতু আমরা যে ফ্রুট পিকার এখানে আবেদন করতে চাচ্ছি আমরা এখানে সাবজেক্ট হিসেবে ইনক্লুড করছি অ্যাপ্লিকেশন ফর সিজনাল ফ্রুট পিকার ইন ইয়োর কোম্পানি। এর পাশাপাশি আপনি আপনার একটি বৈধ ইমেল অ্যাড্রেস এবং এর পাশাপাশি আপনি একটি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে অ্যান্ড কভার লেটার এখানে অ্যাটাচ করে দিবেন। মনে রাখবেন আপনার এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে অ্যান্ড কভার লেটার উপরেই আপনার জব অফার লেটার পাওয়া না পাওয়ার পরিপূর্ণ বিষয়বস্তু নির্ভর করবে। সো আপনার কাছে যদি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড এই ডকুমেন্টেশনগুলো না থাকে সেক্ষেত্রে স্ক্রিনে শো হওয়া আমাদের এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এই ভিডিওটি দেখে মাত্র 2 মিনিটেই আপনাদের ইন্টারন্যাশনাল জব অফার লেটার সিকিউর করার জন্য আপনাদের লিগেল ডকুমেন্টেশনগুলো প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নিতে পারবেন নিজে নিজেই। এবং এই ভিডিওটি দেখার পরক্ষণেও যদি আপনার কাছে মনে হয় আপনি নিজে পারবেন না সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের অ্যাডমিন হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কমিউনিকেট করে একটা নির্দিষ্ট রেমুনারেশনের ভিত্তিতে আপনি চাইলে আমাদের সাপোর্ট টিমের মাধ্যমেও আপনার ডকুমেন্টেশনগুলো প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো আপনার সকল লিগেল ডকুমেন্টেশন যখন আপনার হাতে চলে আসবে এর পরক্ষণে আপনি সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ভেরিফাইড কোম্পানিগুলোর ইমেলে সরাসরি আপনার জব অফার লেটারের জন্য আবেদন করবেন। আবেদন করার পরক্ষণে কোম্পানির এইচআর কাছে যদি আপনাকে এলিজিবল মনে হয় সেক্ষেত্রে আপনাকে সরাসরি তারা একটি ইন্টারভিউর মাধ্যমে ভ্যালিড জব অফার লেটার প্রোভাইড করে দিবে। দেন আপনার প্রথম ধাপের কাজ শেষ, তথা আপনি প্রথম ধাপে আপনি আপনার ভ্যালিড জব অফার লেটারটা রিসিভ করে নিচ্ছেন সরাসরি কোম্পানি থেকেই। এর পরক্ষণে আপনার আর কোনো ধরনের কোনো কাজ নেই। নির্ধারিত ক্লিক দিয়ে আসা পর্যন্ত আপনার কাছে শুধুমাত্র কোম্পানি, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার একটি ভ্যালিড পাসপোর্টের স্ক্যান কপি এবং এর পাশাপাশি
আপনার রিজুমে অ্যান্ড কভার লেটার যেটা দিয়ে আপনি কোম্পানির কাছে আবেদন করেছেন, এই তথ্যগুলো অনুযায়ী কোম্পানি আপনার নুল্যস্ত পাওয়ার জন্য যে ডকুমেন্টেশন প্রসেসগুলো রয়েছে সেগুলো সবগুলো সম্পাদন করবে। দেন নির্ধারিত ক্লিক ডেটে যখন আপনাকে কোম্পানি নুল্যস্ত প্রোভাইড করে দিবে, এর পরক্ষণে আপনার চূড়ান্ত এবং ভিসা আবেদনের পালা। সো এই ভিসা আবেদন করার আগে আপনাকে কিছু লিগ্যাল ডকুমেন্টেশন গোছাতে হবে। সেটা হচ্ছে সর্বপ্রথম এবং সর্বপ্রধান আপনার একটি 2 বছরের বেশি মেয়াদি পাসপোর্ট। অর্থাৎ আপনি যখন জব অফার লেটার পেয়ে নুল্যস্তা পেয়ে ভিসার জন্য আবেদন করবেন, তখন সর্বপ্রথম আপনার 2 বছর মেয়াদি একটা পাসপোর্ট থাকতে হবে। এই পাসপোর্টের উপর ভিত্তি করে আপনি এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন। সো পাসপোর্ট নিশ্চয়ই আপনার কাছে আছে। এর পাশাপাশি আপনার লাগবে নুল্যস্তা কিংবা ওয়ার্ক পারমিট, যেটা আপনার কোম্পানি সরাসরি আপনাকে প্রোভাইড করবে নির্ধারিত ক্লিক ডেটে আপনার নামে নুল্যস্তা কিংবা ওয়ার্ক পারমিটটি ইস্যু হওয়ার পরক্ষণে। এর পাশাপাশি তৃতীয় ধাপে আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড জব অফার লেটার এবং কর্মসংস্থান চুক্তি। সো এটা বেসিক্যালি আপনার নুল্যস্তা ওঠার আগেই কোম্পানি আপনাকে প্রোভাইড করে দিবে, যেখানে ইতালিয়ান জাতীয় যৌথ চুক্তি এনসিবিএ অনুযায়ী নির্ধারিত বেতন কাঠামো সংবলিত লেটার কন্ট্রাক্ট পেপার থাকবে। অর্থাৎ আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে আপনাকে তারা চাইলেও কম বেতন দিতে পারবে না। সো এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি আপনার প্রয়োজন একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা আপনি আপনার থানা থেকে নেবেন এবং যেটাকে ইতালিয়ান ভাষায় অ্যাপোস্টিল কিংবা অনুবাদ করতে হবে। সেটা কিভাবে করবেন সেটিও আমরা দেখাবো। ওকে, সো এই সকল ডকুমেন্টসের পাশাপাশি আপনার লাগবে একটা ডি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাকে সরাসরি কোম্পানি প্রোভাইড করবে। এর পাশাপাশি আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং সর্বশেষ আপনার ইউরোপিয়ান সিবি অ্যান্ড কভার লেটার ভিসা অফিসারদের কাছে সরাসরি ভিসার জন্য আবেদন করার জন্য। সো এই ডকুমেন্টসগুলো আপনি আমাদের ওই টিউটোরিয়ালটা দেখে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। ওকে, সো আপনার যখন এই সকল ডকুমেন্টসগুলো আপনার হাতে চলে আসবে, যেখানে 4টি ডকুমেন্টস আপনাকে আপনার কোম্পানি দিবে, বাকিটা আপনার পাসপোর্টের স্ক্যান, পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার সিভি রেজুমে ফাইল। সো আপনার এই ফাইলগুলো কোথা থেকে পাবেন? সর্বপ্রথম আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি আপনার নির্ধারিত থানা থেকেই পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সহকারে আপনার যাবতীয় যত নথি আছে বাংলাদেশি, সবগুলো আপনাকে অ্যাপোস্টিল করতে হবে। সেটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্ট লিঙ্ক আমরা এখানে প্রোভাইড করে দিয়েছি। এর পরক্ষণে আপনাকে ইতালিয়ান ভাষায় ডকুমেন্টেশন অনুবাদ করতে হবে, সেটির লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। এর পরক্ষণে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবালের লিঙ্ক আমরা সরাসরি আপনাকে দিয়ে দিয়েছি। এই সকল ইনফরমেশন কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। এবং 5 নম্বরে আপনার মেডিকেল চেক আপ রেজাল্ট বা রিপোর্ট লাগবে, সেটি আপনি কোথা থেকে করবেন সেটির লিঙ্কও আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। এবং 6 নম্বরে আপনার একটি ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার ভিসাটি পাওয়ার পরক্ষণে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড। এটা বাংলাদেশের গভর্নমেন্ট অনুমোদিত এবং এটা রিকমেন্ডেড, এটা অবভিয়াসলি আপনাকে করতে হবে। সেটি কোথা থেকে করবেন সেটির লিঙ্কও আমি এখানে প্রোভাইড করে দিয়েছি। সো মোদ্দা কথা, আপনার জব অফার লেটার পাওয়ার পরক্ষণে ভিসা আবেদন করার জন্য আপনার যতগুলো ডকুমেন্টস প্রয়োজন, সেটা কোন জায়গা থেকে পাবেন, কিভাবে পাবেন, সব কিছুই আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্র্যাকটিক্যাল পিডিএফ ফাইল আকারে প্র্যাকটিক্যালি শিখাই দিছি। আপনি সেগুলো দেখে আপনার সকল ডকুমেন্টসগুলো নিজেই অ্যারেঞ্জ করে নেবেন। খুবই ইজি, অনেক কঠিন কিংবা রকেট সায়েন্স না। শুধু ডিসক্রিপশন বক্সটা ভালোভাবে ফলো করলেই আপনার জব অফার লেটার অ্যান্ড নুল্যস্তা আসার পরক্ষণে এই ডকুমেন্টসগুলো আপনি ইজিলি অ্যারেঞ্জ করতে পারবেন। এর পরক্ষণেও কোনো প্রবলেম হলে আপনি সরাসরি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অবভিয়াসলি আমরা সেটা সলিউশন দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আপনার কোথায় কত টাকা খরচ হবে সেটা আমরা ভিডিওতে বলেছি এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনার সুবিধার্থে। সো এই ডকুমেন্টেশন সব কিছু আপনার হাতে আসার পরক্ষণে আপনি সিম্পলি বিএফএস গ্লোবালের মাধ্যমে, যেটি লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখানে সরাসরি ক্লিক করে আপনি ইতালির ভিসাটি পাওয়ার জন্য সরাসরি ইতালিয়ান এম্বাসিতে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং নির্ধারিত ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরক্ষণে আপনাকে এম্বাসিতে ডাকার পরক্ষণে আপনি সেখানে আপনার যাবতীয় ডকুমেন্টেশন লকের পাশাপাশি যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তখন সাথেই তারা 1 থেকে 30 কার্য দিবসের মধ্যে আপনার ভিসার রেজাল্ট আপনাকে প্রোভাইড করে দিবে, যার নাই আপনার হাতে ইতালিয়ান ওয়ার্ক পারমিট ভিসা চলে আসবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই। সো আপনার 2026 টু 2027 অর্থ বছরের মধ্যে ইতালি বৈধভাবে যাওয়ার পরিপূর্ণ রোড ম্যাপটি আপনি দেখলেন, প্র্যাকটিক্যালি বুঝলেন এবং শিখলেন। এই অনুযায়ী আপনি আগায় যান, কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে টাকা দিতে হবে না। পরিপূর্ণ পদ্ধতি অনুসরণ করলে ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে। আপনার বিদেশ যাত্রা হোক বৈধভাবে, কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।